আজ আমরা খুব সহজ প্রক্রিয়ায় এবং সাবলীলভাবে ডল স্টার্টার তৈরি করা শিখব। ডল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এটা অনেকেই ডায়াগ্রাম এঁকে তারপরে শিখে থাকেন বা তৈরি করে থাকেন। তো ডায়াগ্রামের প্রয়োজনই হবে না। ডায়াগ্রাম যদি আঁকতে যাই তাহলে অনেকেই বুঝতে পারবেন না বা মনে রাখতে পারবেন না, শুধুমাত্র কাগজেই থেকে যাবে। তো আমার এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে ডল স্টার্টার যারা তৈরি করতে চান বা ডল স্টার্টার মনে রাখতে চান তারা খুব সহজেই মনে রাখতে পারবেন, ব্রেনের ভিতরে বা মাথার ভিতরে ধরে রাখতে পারবেন। তো এই যে পুশ সুইচ দেখছেন, এটা মূলত লাল কালারের, যেটা মূলত এনসি কন্টাক্ট দেওয়া থাকে, এবং এই যে সবুজ কালারের যে পুশ দেখতে পাচ্ছেন অবজিলারি পুশ, সেটা মূলত এনও কন্টাক্ট দিয়ে থাকে। এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে, দেখেন এখানে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভালো রয়েছে। বিভিন্ন স্থান থেকে খুলে নিয়ে আসছি এবং প্রয়োজনে এগুলো ফিটিং করা হয়। তো আপনারা যে কোনো লোডের জন্য যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রয়োজন তার সাথে ওভারলোড প্রয়োজন হয়। তো এখানে আমি ওভারলোড দিচ্ছি না, জটিল হয়ে যাবে, কারণ ওভারলোড শুধুমাত্র যে কোনো মোটর অথবা যে কোনো মেশিনের লোডের উপর নির্ভর করে। তো কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে ছোট আকারের, দেখেন এখানে কয়েল দেখা যাচ্ছে, এটা মূলত এসির ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এবং এই যে 220 ম্যাগনেটিক কন্ট্যাক্ট হেভি লোডের জন্য, দেখেন এখানে দুটি পোল এনও এবং দুটি পোল এনসি। এটা মূলত 220 সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে দুটি এনও এবং দুটি এনসি খুব হেভি মানের 80 অ্যাম্পিয়ার। তো আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো কিভাবে আপনারা শিখবেন বা এটা করতে পারবেন, এই ভিডিও দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। প্রথমে কি করলাম দেখেন, আপনারা দেখে নেন, এই যে লাল যে পুশ সুইচ এনসি অবজিলারি পুশ, তার ইনপুট 1 নাম্বার যে পোল, সেখানে আমি একটি ক্যাবেল সংযোগ করছি। এই ক্যাবেলটি মূলত ফেজ ইনপুট করতে হবে। এই যে এখানে ফেজ আমি সংযোগ করে দেব, এখনই সংযোগ করে দিচ্ছি। আপনারা এইভাবে যদি দেখেন ডল স্টার্টার তৈরি করা খুব সহজেই শিখতে পারবেন। দেখেন এখানে ফেজ দিয়ে দিয়েছি এবং এখানেও ফেজ রয়েছে, ইনপুটে ফেজ রয়েছে এবং আউটপুটে ফেজ রয়েছে। তো এনসি কন্ট্যাক্টটা হলো নর্মালি অবস্থায় এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ থাকবে, গেট বন্ধ থাকবে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত অর্থাৎ ইনপুট প্রান্ত থেকে আউটপুট প্রান্তে ফেজ চলে যাবে নর্মালভাবে। যখন আমি পুশ করব তখন সংযোগ ছেড়ে দেবে, অর্থাৎ আউটপুট প্রান্তে সংযোগ থাকবে না। আর এনো কন্ট্যাক্ট হলো বাসাবাড়ির যে সুইচ আমরা ব্যবহার করি, ওটা হচ্ছে এনো কন্ট্যাক্ট। পুশ করলেই মূলত সংযোগ হবে। তো এখানে যেহেতু পুশ সুইচ, সংযোগ হয়ে ছেড়ে দেবে, পুশ করা মাত্র বিদ্যুৎ প্রবাহ হবে এবং যখন আমি পুশ ছেড়ে দেব তখন সংযোগ ছেড়ে দেবে। এবং এনসি যে কন্ট্যাক্ট, এটা নর্মালি মূলত ক্লোজ থাকে। বিদ্যুৎ প্রবাহ হলে মূলত প্রথম প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্তে বিদ্যুৎ চলে যায়, এবং এনো কন্ট্যাক্টের ক্ষেত্রে প্রথম প্রান্তে বিদ্যুৎ আসলেও দ্বিতীয় প্রান্তে পুশ না করা পর্যন্ত পৌঁছায় না। তো যেহেতু দ্বিতীয় প্রান্তে বিদ্যুৎ রয়েছে, আমি এখানে একটি ক্যাবেল ফিটিং করে দিচ্ছি, ছোট ক্যাবেল আপনাদের দেখানোর জন্য। তো আমি কি করলাম আর একবার দেখেন, এনসি যে কন্ট্যাক্ট তার 1 নাম্বার বা ইনপুটে আমি ফেজ সংযোগ করেছি, এবং আউটপুটে যেহেতু ফেজ চলে আসবে, আউটপুট থেকে একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে এনো যে পুশ এনো কন্ট্যাক্টে আমি দেখেন সংযোগ করে দিয়েছি। অর্থাৎ এখন যখন আমি বিদ্যুৎ অন করেছি, আউটপুট এনসির আউটপুট এবং এনোর ইনপুটে থাকবে, দেখেন। তো ইনপুটে আসছে, আউটপুটে কিন্তু থাকবে না, দেখেন আউটপুটে নর্মালি অবস্থায় থাকবে না, বিদ্যুৎ থাকবে না। যখন আমি পুশ করব, এই যে পুশ করছি, তখনই মাত্র বিদ্যুৎ দেখা যাচ্ছে। তো দুটি সুইচ সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেল। প্রথমে এনসির যে অবজিলারি, সেখানে আমি ফেজ ইনপুট করেছি এবং আউটপুটে ফেজ অবশ্যই আসবে, কারণ এনসি অর্থাৎ সবসময় ক্লোজ থাকে আর এনও হলো নর্মালি ওপেন থাকে। তো এই কানেকশনটি আপনারা বুঝতে পারছেন। এবং এনোর যে দ্বিতীয় প্রান্ত, অর্থাৎ এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রান্ত। তো এনসির প্রথম প্রান্ত 1 নাম্বার এবং দ্বিতীয় প্রান্ত আউটপুট প্রান্ত 2 নাম্বার এখানে দেওয়া থাকে। এবং এই কন্ট্যাক্টের অবজিলারি কন্ট্যাক্টের এনও কন্ট্যাক্টের 3 নাম্বার এবং এনও কন্ট্যাক্টের ইনপুটে 3 নাম্বার এবং আউটপুটে 4 নাম্বার দেওয়া থাকে। তো আমি 4 নাম্বার যে আউটপুট, সেখান থেকে মূলত কন্ট্যাক্টের যে কয়েল রয়েছে, ওই কয়েলে ভোল্টেজ সরবরাহ করার জন্য মূলত দুটি টার্মিনাল থাকে আর একটি শর্ট করা থাকে, যেটা মূলত A2 হতে পারে। দেখেন এখানে A2 লেখা রয়েছে, A2 লেখা রয়েছে, এই যে সামান্য বোঝা যাচ্ছে। তো এখানে মূলত 220 হতে পারে,
যে কোনো ধরনের কয়েল ভোল্টেজ হতে পারে। তো এখানে আমরা 220 ব্যবহার করছি, এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা। প্রথমে এখানে ফেজ ইনপুট করেছি এনসির ইনপুটে এবং এনসির আউটপুট থেকে একটি ক্যাবেল নিয়ে এনোর যে কন্ট্যাক্ট অক্সিলারি কন্ট্যাক্ট তার ইনপুটে সংযোগ করেছি এবং এনও কন্ট্যাক্টের আউটপুট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল তার টার্মিনালে সংযোগ করেছি একটি টার্মিনালে, এবং আরেকটি টার্মিনালে নিউট্রাল কমন করতে হবে। তো নিউট্রাল সর্বক্ষেত্রেই কমন হয়, কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে দেখেন এই যে নিউট্রাল আমি এই কন্ট্যাক্টে দিয়ে দিচ্ছি, যেটা মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে ফোল্ডিং কয়েল তার যে টার্মিনাল এই টার্মিনালে দিয়ে দিচ্ছি, যেটা মূলত এ অন। তো এটা ঘুরতে পারে, এ টুতে দিতে পারেন, কারণ এসি কারেন্টের কোনো পোলারিটি নেই, এসি বিদ্যুতের পোলারিটি হয় না, ঘুরে গেলেও চলবে, যেহেতু আমরা 2 পিন প্লাগ সর্বক্ষণ ঘুরিয়ে দিতে থাকি, কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদের দেখানোর জন্য এই যে নিউট্রাল কমন করে দিয়েছি এবং ওই যে একটি বাল্ব দেখছেন সেখানেও একটি নিউট্রাল দিয়ে দিয়েছি, কারণ আমরা লোড হিসেবে এই বাল্বটি ব্যবহার করব। যদিও এখানে হেভি মোটর চলবে, এই যে বাল্বের একটি প্রান্তে আমি নিউট্রাল কমন করে দিয়েছি, নিউট্রালের কাজ শেষ। এতটুকু আপনারা বুঝতে পারছেন কি না দেখেন, এনসির যে প্রথম প্রান্ত ইনপুট প্রান্ত 1 নম্বর প্রান্তে ফেজ আসছে, দ্বিতীয় প্রান্ততে বের হয়ে ওই যে অক্সিলারি এনও কন্ট্যাক্টের প্রথম প্রান্তে ঢুকছে 3 নম্বর প্রান্তে এবং 4 নম্বর টার্মিনাল থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে চলে গেছে, একটি কয়েলে চলে গেছে, কয়েলের একটি প্রান্তে চলে গেছে। এখন এই যে এনও কন্ট্যাক্টের ইনপুটে ফেজ আসছে, যখন আমি পুশ করব তখন আউটপুটে ফেজ আসবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখেন অন অফ হচ্ছে, ডেবে যাচ্ছে এবং উঠে যাচ্ছে, অর্থাৎ ডল স্টার্টার এখনও তৈরি হয়নি। ডল স্টার্টার তৈরি হলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে থাকতো, যতক্ষণ আমি অফ করব না ততক্ষণ অন হয়ে থাকবে। পুশ করা মাত্র অন হচ্ছে এবং উঠে যাচ্ছে, দেখেন ওই যে দেখা যাচ্ছে। তো পুশ করলেই, কারণ এনও কন্ট্যাক্ট পুশ করলে ফেজ আসবে এবং ছেড়ে দিলে ফেজ বন্ধ হয়ে যাবে, এ কারণে মূলত অন অফ হচ্ছে। তো আমরা কি করব, ডল স্টার্টার তৈরি করতে হলে একটি বিষয় দেখতে হবে, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট তার অক্সিলারি কন্ট্যাক্ট রয়েছে, মেন কন্ট্যাক্টের পাশে দুটি অক্সিলারি কন্ট্যাক্ট রয়েছে, একটি এনও এবং একটি এনসি। তো উপরেরটা হলো এনও, এখানে সিম্বল দেওয়াই রয়েছে, এনও এবং এনসি লেখা আছে, আপনারা দেখে নেবেন। আমাদের প্রয়োজন হবে এনও কন্ট্যাক্ট, দেখেন আমি এখান থেকে নেব, এটা হচ্ছে এনসি কন্ট্যাক্টের আউটপুট থেকে নিতে হবে, ইনপুট থেকে নিলে কিন্তু হবে না, ইনপুট থেকে নিলে ডল স্টার্টার হবে না। আপনারা এই বিষয়টি খেয়াল করবেন। আপনাদের আমি প্রত্যেকটা জিনিস বারবার দেখাচ্ছি যাতে এই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝে নেন। আমিও এভাবে যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম প্রত্যেকটা বিষয় বুঝে নিতাম, আমার আঁকার প্রয়োজন হতো না, বা ডায়াগ্রাম আঁকা থাকতো ঠিক ওখানেই পড়ে থাকতো, পরবর্তীতে আর কিছুই বোঝা যেত না, কারণ 2-4-6 মাস পরে কিছুই বুঝতে পারতাম না কি আঁকা ছিল, কি করব। তো এটা তো ছোট একটা কন্ট্রোলিং, ডল স্টার্টার হলো কন্ট্রোলিংয়ের প্রথম ধাপ। তো যে কোনো কন্ট্রোলিং করতে হলে ডল স্টার্টার জানতেই হবে, না হলে কন্ট্রোলিং আসলে হবে কি না আমার জানা নেই। তো আমি ডল স্টার্টার তৈরি করা আপনাদের শেখাচ্ছি। কি করলাম, এনসি কন্ট্যাক্টের পুশ যে লাল পুশ রয়েছে এনসি কন্ট্যাক্ট তার আউটপুট থেকে একটি ক্যাবেল নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে অক্সিলারি কন্ট্যাক্ট দেখেন এখানে এনও লেখা রয়েছে এবং সাইডে এনসি লেখা রয়েছে, অর্থাৎ উপরেরটা এনও এবং নিচেরটা এনসি। এই যে এটা মূলত অক্সিলারি কন্ট্যাক্ট, মেন কন্ট্যাক্ট না। এখানে এই কন্ট্যাক্টের দ্বারা কোনো মেশিন অথবা মোটর চলে না, শুধুমাত্র কন্ট্রোলিংয়ের কাজে ব্যবহার করা হয়। এরপরেও যদি অক্সিলারি কন্ট্যাক্ট প্রয়োজন হয় তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টের উপরের দিকে দেখেন একটি খাঁজ রয়েছে, তার ভিতরে একটি অক্সিলারি কন্ট্যাক্ট বসিয়ে দেওয়া যায় যদি প্রয়োজন হয়। তো এখানে ডল স্টার্টারের প্রয়োজন হবে না, এখানে এনও কন্ট্যাক্ট রয়েছে, দেখেন এখানে ফেজ আসছে, ওই যে ফেজ দেখা যাচ্ছে। এই ফেজটা কোথা থেকে আসছে, ওই যে এনসি কন্ট্যাক্টের আউটপুট থেকে, প্রথম যে পুশ সুইচ লাল পুশ সুইচ তার আউটপুট থেকে একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে ওই এনও কন্ট্যাক্টের অন্য প্রান্ত থেকে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল রয়েছে যেখানে ফেজ ইনপুট করেছিলাম সেখানে সংযোগ করে দিচ্ছি। এটা মূলত একটি ক্যাবেল দিয়ে টেনে দিয়েছি এবং ওই ফেজটা মূলত বাইপাস হয়ে এখানে আসবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে অক্সিলারি কন্ট্যাক্ট সেই অক্সিলারি কন্ট্যাক্ট যখন অন হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে, ওই কন্ট্যাক্টের মাধ্যমে এই কয়েলে চলে আসবে এবং ওই যে পুশ সুইচ সবুজ কালারের যেটা এনও কন্ট্যাক্ট, যখন আমি পুশ করব তখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে, সাথে সাথেই ওই অক্সিলারি কন্ট্যাক্টের মাধ্যমে এই কয়েলে ফেজ চলে আসবে। ফলে আমি যখন পুশ ছেড়ে দেব তখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর অফ হবে না। যতক্ষণ পর্যন্ত না আমি ওই এনসি কন্ট্যাক্ট অফ করছি ততক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন অবস্থায় থাকবে। এভাবেই মূলত অনলাইন ডল স্টার্টার তৈরি করতে হয়।
আমি এখন একটু লোড দিব। ওই যে একটি বাল্ব দেখছেন, ওই বাল্বটা এই তিনটি যে মেন কন্ট্যাক্ট রয়েছে এই মেন কন্ট্যাক্টের মাধ্যমেই লোড দিয়ে আপনাদের দেখিয়ে দেব। এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে তা দিয়ে আপনারা হেভি মানের মোটর অথবা যে কোনো ধরনের মেশিন পরিচালনা করতে পারেন। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটি বড় সাইজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমি নিয়েছি। তিনটি কন্ট্যাক্টের আমি একটি কন্ট্যাক্ট ব্যবহার করছি শুধুমাত্র ওই যে বাল্বটি অন অফ করার জন্য। তাহলে সহজেই বোঝা যাবে কিভাবে ডল স্টার্টার কাজ করে। এবং ডল স্টার্টারের একটি সুবিধা হলো কখনও যদি লোডশেডিং হয়ে যায়, বিদ্যুৎ অফ হয়ে যায়, তখন পরবর্তীতে যখন বিদ্যুৎ আসবে এই ডল স্টার্টার নিজে থেকেই অন হবে না, যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ হয়ে যাবে, উপরে উঠে যাবে। আবার যখন অন করা হবে তখন অন হবে, নিজে থেকেই অন হবে না। তো এই সেফটির জন্যই মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা ডল স্টার্টার ব্যবহার করা হয়। এছাড়া এখানে ওভারলোড থাকে, ওভারলোডে বিভিন্ন লোড সিলেক্ট করা যায়, বিভিন্ন মানের বা বিভিন্ন ধরনের ওভারলোড হয়ে থাকে। তো শুধুমাত্র ডল স্টার্টার তৈরি করা দেখাচ্ছে, এখানে ওভারলোডের প্রয়োজন নেই। দেখেন অন হবে, এই যে অন হয়েছে, সাথে সাথে ওই বাল্ব জ্বলছে, লোড অন হচ্ছে। এবং এনসি কন্ট্যাক্ট লাল পুশ চেপে দিলেই মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়, অর্থাৎ ডল স্টার্টার সিস্টেম বন্ধ হয়ে যায়। তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ছোট্ট সিস্টেমটি আমি আপনাদের করে দেখিয়েছি। এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে ভোল্টেজ পাস করে দেখেন, ওই যে পাতি রয়েছে মাঝখানে এবং দুই সাইডে যে টার্মিনাল রয়েছে ওই টার্মিনালকে শর্ট করে দেয়।